গঠন হবে তখন দেখবেন সবাই ওর নামটা বলবে, ও নামাজ পড়ে না কিন্তু ও থাকবে। জলসা হবে, হ্যান্ডবিলে দেখবেন ওর নাম থাকবে। এলাকায় জলসা হবে, যেখানে ওর নাম থাকবে। কারণ ও কিছুই করুক আর না করুক, ওর টাকা অনেক বেশি। তার মানে বুঝতে পারা যাচ্ছে যে পৃথিবীর মানুষের কাছে ভালোর মানদণ্ডটা অর্থের উপরে ডিপেন্ড করে। আপনি দুনিয়াতে দেখুন, আপনি আপনার পরিবারকে দিয়ে যাচাই করুন। আপনারা 4 ভাই, আপনার যে ভাইয়ের টাকা বেশি, আপনার মা দেখবেন তার ছেলেকে বেশি কোলে করে নিয়ে ঘরে। বাস্তবে যে ছেলেটার দেখবেন টাকা বেশি, বাপ দেখবেন তার সাপোর্টে বেশি কথা বলে। হিসাবে আপনি বিয়ে করেছেন, আপনার শ্বশুরের 4 জামাই, আপনার সব থেকে অবস্থা খারাপ। আপনার শ্বশুর বারবার বলবে আমার বড় জামাইটা ভালো, অথচ আপনি নামাজি, দাড়িওয়ালা, পরেশগার ছেলে, আল্লাহওয়ালা ছেলে, আপনার টাকা নেই। এই কারণে আপনি আপনার শ্বশুরের কাছে পর্যন্ত ভালো জামাই না। তার মানে আমরা পৃথিবীতে ভালোর মানদণ্ড হিসাবে দেখি যার অর্থ যত বেশি সে তত ভালো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে পৃথিবীতে যত কিছু জিনিস সৃষ্টি করেছেন, মানুষ যত কোয়ালিটির আছে পৃথিবীতে, এবং জগৎ সমূহে যা কিছু আছে, আল্লাহ তাআলা বলছেন সারা পৃথিবীতে যা কিছু তৈরি করেছি আমার নিকটে সব থেকে ওই লোকটা ভালো। কে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলছে যারা ঈমান আনার পরে পরই সৎকর্ম করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা সৃষ্টি জগতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির থেকে ওই লোকটা উত্তম। এটা কে বলছেন? আল্লাহ। তাহলে এখানে আমাদের দুটি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এক, ঈমান আনতে হবে। 2, ঈমানের সাথে সাথে ভালো কাজ করতে হবে। এবার আপনাদেরকে আমি কয়েকটা জিনিস জানাই বা বোঝাই। আমি তো সুর করে করে আর বক্তব্য দিই না, এই একটা 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 করে গল্পের মতো করে বলি। আর আমার উদ্দেশ্য এতে আছে যে মানুষ অন্তত কিছু শিখুক, আর 2টো কথা তো শিখবে, এই অনেক। আচ্ছা বলুন তো, জান্নাতে যেতে গেলে কি কি লাগে এটা জানা আছে? জান্নাতে যেতে গেলে কি কি প্রয়োজন হবে এটা জানা আছে না? আপনি এখান থেকে সৌদি আরবে যাবেন, আপনার বেশ কয়েকটা জিনিস লাগবে। এক, আপনাকে পাসপোর্ট লাগবে। শুধু আবার পাসপোর্ট হলেও হবে না, ভিসা লাগাতে হবে, তাই না? তারপরেও এতেও হবে না, আপনাকে প্লেনের টিকিট কাটতে হবে, তবেই তো আপনি পৌঁছাতে পারবেন। তার মানে কোথাও যদি আপনি যেতে চান, সেই জায়গাতে যাওয়ার একটা পদ্ধতি বা একটা প্রসেসিং আছে, তাই না? তা আমরা যারা এখানে বসে আছি, আচ্ছা বলুন তো, আপনারা কেউ জাহান্নামে যাব এই নিয়ত করে বসে আছেন কেউ? না তো। এর ভিতরে সুদখোর আছে, এর ভিতরে মাতাল আছে, এর ভিতরে জেনাখোর আছে, এর ভিতরে বদমাইশ লোক আছে, এর ভিতরে খুনি আছে। কিন্তু আপনি যত নিকৃষ্ট লোকই হন, আপনাকে যদি বলা হয় আপনি জাহান্নামে যাবেন, বলবেন না আমি জাহান্নামে যাব না। আমি লোক খারাপ হতে পারি, আমি কিন্তু জান্নাতের আশাবাদী। আশাবাদী কিনা প্রত্যেক মানুষ। এই জায়গাটায় যেতে গেলে কি লাগবে? 3টে জিনিস লাগবে। কটা? 3টা। এটা জেনে রাখুন, কাজে লাগবে। এক, ঈমান থাকতে হবে।
দুই, মুসলিম হতে হবে। তিন, সৎ কর্ম থাকতে হবে। কেউ যদি মনে করে আমার শুধু ঈমান আছে, শুধু ঈমান, আমি জান্নাত চলে যাব, জি না। কেউ যদি বলে আমি শুধু মুসলিম হব, জি না। আপনাকে তিনটেই থাকতে হবে, ঈমানও থাকতে হবে, মুসলিমও হতে হবে, এবং সৎ কাজও করা লাগবে, তবে জান্নাত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ কাজের মাধ্যমে মানুষকে ক্ষমা করবেন এবং সৎ কর্মের মাধ্যমে মানুষকে জান্নাতে প্রবেশ করাবেন। কি বলছি বুঝতে পেরেছেন? ওই দিকে দেখছেন কেন? ওইদিকে কি আছে? বাঘ আছে, বাঘ। আপনি আমার দিকে বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটে কাজের মাধ্যমে মানুষকে কোথায় দেবেন? জান্নাতে দেবেন। ঈমান থাকতে হবে। ঈমানটা আমি সংক্ষিপ্ত আকারে একটুখানি বলি, ঈমানের অনেক আলোচনা, সংক্ষিপ্ত আকারে। এক, আল্লাহকে এক বলে বিশ্বাস করা। দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস করা। তিন, পবিত্র আল কোরআনের আদেশ এবং নিষেধ সমূহকে দ্বিধাহীন চিত্তে মেনে নেওয়া। এর নাম কি? ঈমান। মাথায় রাখবেন, আল্লাহকে এক বলে বিশ্বাস করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে বিশ্বাস করা, আর পবিত্র আল কোরআনের আদেশ এবং নিষেধগুলোকে মেনে নিলে এর নাম কি? ঈমান। এবার থাকলো মুসলিম। মুসলিম কাকে বলে জানেন তো? মুসলিম কাকে বলে জানেন?